হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি মানে শেয়ার করব। সেটা হচ্ছে হাঁসের ডিম কষা। বুঝতে পারছো, শীতকালে হাঁসের ডিম কষা মানে খুব জমিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। খুব পছন্দের জিনিস, শীতকালে খুব ভালো লাগে হাঁসের ডিম খেতে। আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। তোমরা সবাই দেখতে থাকো যে আমি কিভাবে রান্না করি হাঁসের ডিম, ঠিক আছে? প্রথমে তেল দিয়ে দেবো, কড়াইটা গরম করতে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হচ্ছে, বন্ধ কর। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করতে হবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে আর কি। সাদা তেলের থেকে সর্ষের তেলে বেশি ভালো হয়। এখন আমি ডিমগুলো সব ভেজে নেব। ডিমগুলো একটু ছুরি দিয়ে একটু ফুটো করে দিতে হবে, যাতে না ফাটে, সেই জন্য ফুটো করে নিচ্ছি। করে নেব। এই দেখো, অল্প অল্প ভাজবো, বেশি ভাজবো না। দিলাম গোটা গরম মশলা ফোড়নে দিলাম। প্রথমে সাদা জিরে আর গোটা গরম মশলা তেলে ছেড়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো, কোচানো পেঁয়াজ, এই যে পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, একটু ব্রাউন কালার আসবে। ব্রাউন কালার হয়ে গেলে তারপরে টমেটোটা দেবো। টমেটোটা দেবো পুরোটা, একটা পুরো টমেটো দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দেবো, কেননা টমেটোতে লবণ দিলে মানে ভালো নরম হয়ে যাবে, সেই জন্য কিছুক্ষণ নরম হওয়া অবধি একটু নেড়ে যাব। তোমরা কে কি বন্ধুরা, বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে মিক্সারে ব্লেন্ডারে ব্লেন্ড করে একসাথে মশলাটা দিচ্ছি। রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে দেব হচ্ছে এই যে এই মশলাটা। দেখো, এর মধ্যে আছে শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব 1 চামচ করে, ঠিক আছে? এই মশলাটা এবার দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম। এবার দেবো অল্প পরিমাণে, এই যে একটু জাস্ট কালারটা হওয়ার জন্য। এবার মশলাটা কষাবো। বন্ধুরা, এবার মশলাটা আমার কষানো প্রায় রেডি, তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এই ডিমগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো। দিয়ে তারপরে গরম জল ঢেলে দেবো। গরম জলে মানে হলে ভালো হয়, স্বাদ হয় ভালো গরম জলে রান্না করলে। তোমরা সবাই প্রত্যেকেই হয়তো জানো। এবার ডিমগুলো এক এক করে ছেড়ে দিয়ে এবার কিছুক্ষণ কষাবো, যাতে ডিমের ভেতরে মশলাটা ঢুকে যায়। দেখো বন্ধুরা, অবশেষে আমার রেডি হয়ে গেল হাঁসের ডিম কষা। কেমন লাগলো তোমাদের এই হাঁসের ডিম কষা রান্না, সেটা তোমরা একটু জানাবে কমেন্টে যে তোমাদের কেমন লেগেছে বন্ধুরা। এবার থালায় থালায় ভাগ করে তোমাদের আবার শেয়ার করছি। বন্ধুরা দেখো, সব বাটিতে বাটিতে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের জন্য। এটা আমার হাজবেন্ডের জন্য গুছিয়ে রেখেছি বাটিতে।
আর এটা হচ্ছে রাতের ডিনারের জন্য, এটা রুটি দিয়ে চলবে রাতে, এটার জন্য। কেমন হয়েছে একটু জানিও।